আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস করতেছি। যারা গত দুইটা ক্লাস মিস করছো এরা আই কার্ডে গিয়ে আগের দুইটা ক্লাস দেখে নাও। যেহেতু এটা ম্যাথের ব্যাপার, আগের দুইটা ক্লাস তুমি মিস করলে এটা খুব ভালো বুঝতে পারবে না। এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য আগের দুইটা ক্লাস দেখা খুবই জরুরি। তো গত ক্লাসে আমরা আলোচনা করছি যে কি করে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি একটা সংখ্যাকে রূপান্তর করতে পারবা। এই ক্লাসে আমরা আলোচনা করব কি করে অন্য যে কোনো সংখ্যা থেকে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে তুমি দশমিকে রূপান্তর করতে পারবা। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা শিখছিলাম যে কোনো একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এটাকে কি করে তুমি বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। এটা আমরা শিখছিলাম গতদিন, কী করে এটা থেকে ওইটা রূপান্তর করবা। আজকে আমরা এটা থেকে রূপান্তর করে আবার ওইটা ব্যাক করে আনবো, দেখব যে এটা ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা দশমিক কোনো একটা সংখ্যা থেকে অক্টাল, বাইনারি, হেক্সাতে যাব, আবার ওইটা থেকে দশমিকে ব্যাক করব। আমরা গত ক্লাসে খুব জোরালোভাবে একটা কথা বলছি, সেটা হচ্ছে দশমিক থেকে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য যেটা সব থেকে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত বা বেস। দশমিক থেকে কোনো সংখ্যা যেতে গেলে কী করতে হবে? ওই সংখ্যা পদ্ধতির ভিত বা বেস দ্বারা ভাগ করতে হবে। তো আমরা একটা সংখ্যা নিয়ে আজকে আলোচনা করি, 55 একটা সংখ্যা। এই সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করি 55। এটাকে প্রথমে দশমিক থেকে বাইনারিতে নেব। বাইনারিতে নেওয়ার জন্য বাইনারি ভিত 2 দ্বারা ভাগ করতে হবে। 2 55-এর মধ্যে 27 বার, অবশিষ্ট 1। 2 55-এর মধ্যে 13 বার, 27-এর মধ্যে 13 দুগুণে 26, অবশিষ্ট 1। 2 13-এর মধ্যে 6 দুগুণা 12, অবশিষ্ট 1। 2 6-এর মধ্যে 3 দুগুণা 6, অবশিষ্ট 0। 2 3-এর মধ্যে 2 অক্ষে 2, অবশিষ্ট 1। 2 1-এর মধ্যে যাচ্ছে না, 0, একটা এখানে চলে আসবে। 2 55-এর মধ্যে 27 বার, 27 দুগুণা 54, অবশিষ্ট 1। 2 27-এর মধ্যে 13 বার, 13 দুগুণা 26, অবশিষ্ট 1। 2 13-এর মধ্যে 6 দুগুণা 12, অবশিষ্ট 1। 2 6-এর মধ্যে 3 বার, 3 দুগুণা 6, অবশিষ্ট 0। 2 3-এর মধ্যে 1 বার, 2 অক্ষে 2, অবশিষ্ট 1। 2 1-এর মধ্যে যাচ্ছে না, এই জন্য 0, একটা এখানে চলে আসলো। নিচেরটা হচ্ছে এমএসবি, উপরেরটা এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। তো নিচ থেকে উপর দিকে যাব, 1 1 0 1 1 1। ক্লিয়ার? তো আমরা বাইনারিতে নিয়ে গেলাম একটা দশমিককে। এখন আমরা নিব অক্টালে। অক্টালে নেওয়ার জন্য কি করতে হবে? অক্টালের ভিত 8, 8 দিয়ে ভাগ করতে হবে। 8 8 55-এর মধ্যে কতবার যায়? 7 8 56, 7 বার বেশি হয়ে যায় 6, 6 8 48, 6 বার যাবে, অবশিষ্ট কত? 6 8 48, 48 থেকে 7। আচ্ছা, 8 6-এর মধ্যে যাচ্ছে না, 0, 6টা এখানে চলে যাবে। কত পাইলাম? এমএসবি এলএসবি 6 7 6 7। তো হেক্সায় যাওয়ার জন্য আমরা কি করব? 16 দিয়ে ভাগ করব। 16 3 16 48, 3 16 48, অবশিষ্ট 7। আবার 16 3-এর মধ্যে যাচ্ছে না, 0 বার, চলে আসবে 3, চলে আসবে এখানে 3 3 7 3 7। ওকে, তো এটা আমরা গত ক্লাসে শিখে আসছি। এবার আরও একটু ভালো করে শিখে নিলাম যে কী করে দশমিক থেকে বাইনারি, অক্টাল বা হেক্সায় আমরা রূপান্তর করব। এখন আমরা এই বাইনারি, অক্টাল এবং হেক্সাকে দশমিকে রূপান্তর করে দেখব ঠিক আছে কিনা। তো 1 1 0 1 1 1, এটা হচ্ছে বাইনারি মান ছিল কার? 55 বাইনারি মান। এটাকে আমরা নিয়ে আসবো দশমিকে। দশমিকে কোনো সংখ্যাকে আনার জন্য কি করতে হবে? যে কোনো একটা সংখ্যা, এটা অক্টালে থাক, হেক্সায় থাক বা বাইনারিতে থাক, এটাকে দশমিকে আনার জন্যে প্রথম খেয়াল করবা যে ভিত কত। এটা কি 8 ভিত্তিক, 2 ভিত্তিক না 16 ভিত্তিক? এটা আমরা দেখতেছি এটা 2 ভিত্তিক, বাইনারি সংখ্যা 2 ভিত্তিক সংখ্যা, তো ভিতটা লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা কি? প্রত্যেকটা সংখ্যার আমরা একটা সিরিয়াল অনুযায়ী স্থানীয় মান বসাবো। ডান পাশ থেকে 0 থেকে শুরু করব। এটা 0, এটা 1 2 3 4 5, এভাবে এটা ধরে নেব যে
ডান পাশ থেকে শূন্য থেকে শুরু করে একটা সিরিয়াল, আমরা সিরিয়াল দিয়ে স্থানীয় মান বসাবো। আচ্ছা, এখন কাজটা কি? প্রথম কাজ খুব ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কের সঙ্গে এই যে আমাদের ভিত ছিল, ভিতটা গুণ করতে হবে। 1 এটার সঙ্গে ভিত 2 গুণ প্লাস, এবার 1 1-এর সঙ্গে ভিত 2 গুণ প্লাস 0 0-এর সঙ্গে ভিত 2 গুণ করলাম প্লাস 1 ভিত 2 গুণ করলাম প্লাস 1 ভিত 2 গুণ করলাম প্লাস 1 এর সঙ্গে ভিত 2 গুণ করলাম। কী করলাম? প্রত্যেকটা অঙ্কের সঙ্গে 1-এর সঙ্গে 2 গুণ করলাম, 1-এর সঙ্গে 2 গুণ, 0-এর সঙ্গে 2 গুণ, 1-এর সঙ্গে 2 গুণ, 1-এর সঙ্গে 2 গুণ, 1-এর সঙ্গে 2 গুণ, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে আমরা এই ভিতটাকে গুণ করলাম। এরপরে কি কাজ? এই যে আমরা সিরিয়াল অনুযায়ী স্থানীয় মান বসাইছি 0 1 2 3 4 5, ডান দিক থেকে 0 থেকে শুরু করতে হবে, 1 থেকে না, 0 থেকে। তো এইটা কি করবো? প্রত্যেকটা এই যে ভিত ছিল, ভিতের উপরে পাওয়ার দিয়ে দেবো। প্রথমে এটার উপরে 0, তারপরে 1 2 3 4 5। ওকে, এবার শুধু মানগুলো বসাই দেওয়া। 2-এর উপরে 5, অর্থাৎ 2 5টা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32-এর সঙ্গে 1 গুণ করলে 32 অক্ষে 32 প্লাস 2-এর উপরে 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16-এর সঙ্গে 1 গুণ করলে 16 প্লাস 2-এর উপরে কিউ মানে 8, 8-এর সঙ্গে 0, 0-এর সঙ্গে আমরা জানি যে সংখ্যায় গুণ করা হোক 0 হয়ে যায়, তো এটা হবে 0 প্লাস 2-এর উপরে 2, 2 দুগুণা 4 প্লাস 2-এর উপরে 1, 2 অক্ষে 2 প্লাস কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে সেটার মান হয়ে যায় কত? 1। তোমরা ক্লাস 10-এ 4.12 এটা দেখে আসছো লগে, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে এটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তো 32 আর 16 48, 48 আর 4 52, 52 আর 2 54 আর 1 55 হয়ে গেল। বাইনারি থেকে দশমিকে নিয়ে আসা। আবার একটু খেয়াল করি সিস্টেমটা আসলে কি, তোমাকে কৌশলটা শিখতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কের সঙ্গে আমরা ভিতটাকে গুণ করব। প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিতটাকে গুণ করবার মাঝে কি প্লাস, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিতটা গুণ করলাম। এরপরে কি কাজ? এরপরে কাজ হচ্ছে 0, ডান পাশ থেকে 0 থেকে শুরু করব, প্রত্যেকটার উপরে 1 2 3 4 5 এইভাবে পাওয়ার দিয়ে আসবো। কার উপরে? ভিতের উপরে। এটার উপর 0 দিলাম, এই 2-এর উপর 1 2 3 4 5। এরপরে কাজ গুণ করা, 2-এর উপরে 5, 2-এর উপর 5 মানে 2 হচ্ছে 5 বার, 2-এর উপর 5 দিলে হয় 32, 32-এর সঙ্গে 1 গুণ করলে 32 অক্ষে 32, 2-এর উপর 4 দিলে হয় 16, 16 অক্ষে 16, 2-এর উপর 3 দিলে হয় 8, 8-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, 2-এর উপর 2 2 দুগুণা 4, 2-এর উপর 1 2 অক্ষে 2, 2-এর উপর 0 মানে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 অক্ষে 1, যোগ করলে পাবো 55। অর্থাৎ বাইনারি থেকে আমরা দশমিক নিয়ে আসলাম। এবার দেখব অক্টাল থেকে। আমরা আগেই শিখে আসছি যে আসলে সবগুলার ক্ষেত্রে একই রুল, একই নিয়ম, যে এটা আছে কি অক্টালে, অক্টাল আছে 6 7, আমরা একই নিয়ম ফলো করব। ভিত কত? 8। কি কাজ ছিল? প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিত গুণ করে দেওয়া, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিত গুণ করে দেওয়া। এরপরে ওই যে সিরিয়াল অনুযায়ী মান বসায় আসবো। প্রথম থেকে ডান পাশ থেকে 0 0, তারপরে 1, তো 8-এর উপরে 1 8, 6 8 48 প্লাস কোনো সংখ্যার উপর 0 মানে মান 1, 7 অক্ষে 7, 48 7 55। ক্লিয়ার? এবার দেখবো আমরা হেক্সা। হেক্সা মান কত ছিল? 3 7। হেক্সা একই রকমভাবে 3-এর সঙ্গে গুণ করবো ভিত 16 প্লাস 7-এর সঙ্গে গুণ করবো ভিত 16। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে প্রত্যেকটার উপরে আমরা কি করব? 0 থেকে শুরু করবো, ডান পাশ থেকে 0 থেকে শুরু করবো, পাওয়ার দিয়ে আসবো। এটা 0, এটা 1, এই পাশে আরও থাকলে 2 3 4 5 6 এভাবে হইতো। তো 3 3 16 48 প্লাস কোনো সংখ্যার উপর 0 মানে 1, 7 অক্ষে 7, 48 আর 7 55। চলে আসলাম দশকে। তো আমরা শিখলাম কি, যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থাকলে সেটাকে যদি দশমিকে নিয়ে আসতে হয় আমরা কি করব? ওই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে ভিত দ্বারা গুণ করব, মাঝে প্লাস চিহ্ন দিয়ে ভিত দ্বারা গুণ করব। গুণ করার পর কি করব? প্রত্যেকটার উপর ডান পাশ থেকে 0 থেকে শুরু করে পাওয়ার দিয়ে আসবো। পাওয়ার দিয়ে আসার পরে মানগুলো বসাই দাও, বাস শেষ। মানগুলো বসাই যোগ করে দেব। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্যে।
আর তোমরা যেটা করবা সেটা হচ্ছে কোনো একটা ব্যাপার না বুঝলে ভিডিওটা পোস্ট করে নিজে একটু ভাববা, আবার ভিডিওটা আরেকবার দেখবা, পুরো কয়েকবার দেখলে তুমি খুব ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এমন হইতে পারে তুমি এই ভিডিওটা একবার দেখতেছো, একবার দেখলে তুমি নাও বুঝতে পারো, অনেক জায়গায় তোমার এমন হয়ে যেতে পারে যে বুঝতেছো না, তখন তুমি ভিডিওটা আরেকবার দেখবা, দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, আমরা আরেকটা সংখ্যা নিতে পারি। কত সংখ্যা নিতে পারি? একটু বড় সংখ্যা নিই, 97 অর্থাৎ 97। আমরা একটা 97 সংখ্যা নিলাম। এই সংখ্যাটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সায় নেব এবং ব্যাক করব। প্রথম কাজ কি? বাইনারিতে নেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। 2 যাবে কতবার? 48 বার। 48 বার। অবশিষ্ট 1 2 24 দুগুণী 48, অবশিষ্ট 0 2 12 দুগুণা 24, অবশিষ্ট 0 2 6 দুগুণা 12, অবশিষ্ট 0 2 3 দুগুণা 6, অবশিষ্ট 0 2 3 দুগুণা 6 2 অক্ষে 2 1, অবশিষ্ট 1 2 1-এর মধ্যে 0 বার, এখানে 1। এটা এমএসবি, উপরটা এলএসবি, নিচ থেকে উপর দিকে যাবে। তাহলে কি পাইলাম? 1 1, এরপরে 1 2 3 4 0, 1 2 3 4 0, এরপর আরেকটা 1। ওকে, কীভাবে? 2 97-এর মধ্যে যায় 48 বার, 48 দুগুণা 96, অবশিষ্ট 1 2 48-এর মধ্যে 24 বার, 24 দুগুণা 48, অবশিষ্ট 0 2 24-এর মধ্যে 12 বার, 12 দুগুণা 24, অবশিষ্ট 0 2 12-এর মধ্যে 6 বার, 6 দুগুণা 12, অবশিষ্ট 0 2 6-এর মধ্যে 3 দুগুণা 6, অবশিষ্ট 0 2 3-এর মধ্যে 2 অক্ষে 2, অবশিষ্ট 1 2 1-এর মধ্যে যাচ্ছে না 0, এখানে চলে আসবে 1। আচ্ছা, এবার আমরা নিয়ে যাব অক্টালে। অক্টালে নেওয়ার জন্য 8 দিয়ে ভাগ করব। 8 12 96, 12 বার, অবশিষ্ট 1 2 আবার 8 দিয়ে যাবে হচ্ছে 8 অক্ষে 8, অবশিষ্ট থাকবে কত? 8 আর 4 12, 4 আবার 8 1-এর মধ্যে যাচ্ছে না 0, এই একটা এখানে চলে আসবে। পাইলাম কত? আবার 8 96-এর মধ্যে 8 12 96, অবশিষ্ট কত? 1 8 12-এর মধ্যে 8 অক্ষে 8, অবশিষ্ট 4 8 আর 4 12 8 1-এর মধ্যে যাচ্ছে না 0, এই একটা এখানে চলে আসবে। তাহলে কত পেলাম? 1 4 1, নিচ থেকে উপরে এমএসবি এলএসবি 1 4 1। এরপরে নিয়ে যাব হেক্সায়। হেক্সা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। 16 দেওয়া ভাগ করতে হবে। 16 দিয়ে যাবে কত? 5 16 80, 6 16 96, 6 বার 6 16 96, অবশিষ্ট 1 আবার 16 দিয়ে 16 কি 6-এর মধ্যে যাচ্ছে না 0 বার, এই 6টা চলে আসবে এখানে। তাহলে পেলাম কত? এটা এমএসবি, ওইটা এলএসবি। 16 96-এর মধ্যে 6 16, 97-এর মধ্যে 6 16 96, অবশিষ্ট 1 16 6-এর মধ্যে যাচ্ছে না 0, 6 চলে আসবে এখানে 6 1। ক্লিয়ার? এখন আমরা এইটাকে আবার কি করব? দশমিকে নিয়ে আসবো। ওকে, তো এটা কি পাইলাম আমরা? 1 1, এরপরে 1 2 3 4 0, এরপরে 1। এটা ছিল বাইনারিতে। আমরা এর আগের অঙ্কটা দেখছি। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিত গুণ করা। আমরা 1-এর সঙ্গে গুণ করব 2 প্লাস 1-এর সঙ্গে গুণ করব 2 প্লাস 0-এর 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 সঙ্গে গুণ করব 2 প্লাস 1-এর সঙ্গে গুণ করব 2। কি করলাম? 1-এর সঙ্গে 2 গুণ, 1-এর সঙ্গে 2 গুণ, 0-এর সঙ্গে 2 গুণ, 0-এর সঙ্গে 2 গুণ, 0-এর সঙ্গে 2 গুণ, 0-এর সঙ্গে 2 গুণ, 1-এর সঙ্গে 2 গুণ, প্রত্যেকটার সাথে 2 গুণ করলাম। এরপরে কি কাজ ছিল? বলছিলাম যে এই পাশে একটা 0, এরপরে 1 2 3 4 5 6 7, এইভাবে যত দূর সম্ভব আসবে। তো প্রথমটা 0, তারপর একটা 1, তারপর 2 3 4 5 6। ওকে, এবার 2-এর উপর 6, 2-এর উপর 6 দিয়ে 2 গুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 32 দুগুণ 64 64 64 প্লাস, তাহলে 5 দিলে হবে কত? 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 32 প্লাস 2-এর উপর 4 মানে 16 16-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0 প্লাস আমরা শিখে আসছি যে 0-এর সঙ্গে যাই গুণ করবো কি হবে? 0 হবে। 0-এর সঙ্গে যাই গুণ করবো রেজাল্ট হবে 0। এরপরে আছে কত? কোন সংখ্যার উপরে 0 মান 1,
ওয়ানের সঙ্গে 1 গুণ করলে 1 অক্ষে 1, 64, 32, 96, 96 এর 1 97 হয়ে গেল। বাইরে থেকে দশমিকে ব্যাক করলাম। এরপরে আমরা অক্টাল থেকে দশমিকে ব্যাক করব। অক্টাল ছিল 141 অক্টাল। একইভাবে প্রথম কাজ কি, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিত গুণ করব। 1 গুণ 8, ওকে। এবারে কাজ কি, প্রত্যেকটার উপরে আমরা শূন্য, ডান পাশ থেকে শূন্য দিয়ে শুরু করব। 1 2 3 4 এভাবে দিয়ে আসবো মান। এটা 0, এটা 1, এটা 2। 8 এর উপর 2, 8 8 64, 64 অক্ষে 64 প্লাস 8 4 8 32 প্লাস কোনো সংখ্যার পর 0 মানে 1, 1 অক্ষে 1, 64 32 1, 96 এর 1 97 10। ক্লিয়ার ব্যাপারটা? এবার 61 অর্থাৎ 61, এটা ছিল কিসে, হেক্সায়। এটাকে আমরা একটু আনবো। 61 এটা ছিল হচ্ছে হেক্সায়। প্রথম কাজ কি, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে ভিত গুণ করা। 6 গুণ 16 প্লাস 1 গুণ 16। এরপরে কাজ কি, ডান পাশ থেকে শূন্য দিয়ে শুরু করব। 0 1, 16 6 16 96 প্লাস কোনো সংখ্যার উপর 0 মানে 1, 1 অক্ষে 9 7। ক্লিয়ার শিক্ষার্থীরা? আমরা আজকে শিখলাম কি, যে কোনো একটা দশমিক সংখ্যাকে কী করে আমরা বাইনারি অক্টাল হেক্সায় নিয়ে যাব এবং বাইনারি অক্টাল হেক্সা থেকে আমরা দশমিকে নিয়ে আসবো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যা ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার মধ্যে এখানে স্বাভাবিক সংখ্যা আমরা যারা করছি, এখানে ভগ্নাংশ সংখ্যা আমরা এখনো করি নাই। আমরা আগামী ক্লাসে এটা শিখবো যে কি করে একটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ সংখ্যাটা যদি এমন হইতো, কোন একটা সংখ্যা, যেমন এটা 97 ছিল, 97.50 এরকম একটা সংখ্যা, এটা দশমিকে ছিল, এটা একটা ভগ্নাংশ সংখ্যা ছিল। এই ভগ্নাংশ সংখ্যার এই ভগ্নাংশ অংশটুকু কীভাবে কাজ করব, এটা আমরা আগামী ক্লাসে দেখব। তোমরা যারা আজকে নতুন এই ক্লাসটা দেখলা, তো দেখতে থাকো। আমাদের ক্লাস দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। আর কমেন্ট বক্সে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।